ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেনামণির রান্নাঘর। আজ আমি একটি স্ট্রিট ফুডের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রাস্তার ধারে দোকানগুলিতে কিনে খাই পাউরুটির সাথে ডিমের যে তরকারিটি দেয়, সেটা আজ ঘরেই তৈরি করছি। খেতে একদম দোকানের মতো, খুবই মজার, তৈরি করা একদম সহজ। পুরো ভিডিওটা দেখতে থাকুন, রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। এখানে আমি 4টি ডিম নিয়েছি। ডিমগুলো আমি আধখানা করে কুসুমগুলো আলাদা করে নিয়েছি। এখন ডিমগুলোকে একটু টুকরো টুকরো করে নেব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবগুলো ডিম আমি এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে 4টি ডিম নিয়েছি, আপনারা চাইলে 6 থেকে 8টিও ডিম নিতে পারেন। এই ডিমের মধ্যে থেকে আমি একটি ডিমের সাদা অংশ রেখে দিয়েছি। এখন আমি ডিমগুলোকে ভেজে নেবো, তার জন্য কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল দিয়েছি। এখন আমি ডিমের টুকরোগুলোকে দিয়ে ভালো করে আমি ভেজে নেব। নেড়ে চেড়ে লাল লাল করে খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি উঠিয়ে নেব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের একটু বেশি পেঁয়াজ কুচি। আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এই রান্নাটিতে একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচির প্রয়োজন হয়। পেঁয়াজগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের পাতা। 1 কাপের মতো পেঁয়াজের পাতা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে একটু ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটিকেও একটু ভেজে নেব। আদা রসুনটি ভাজা হয়ে গিয়েছে, কাঁচা গন্ধটি চলে যাওয়ার পর এর মধ্যে ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি কাঁচা লঙ্কা কুচি। আপনারা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটি বড় সাইজের টমেটো বাটা। টমেটোটিকে আমি একটু ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। টমেটোটি খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লোতেই রেখেছিলাম। ঢাকনা খুলে নিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে একটু ম্যাশ করে দিচ্ছি। এখন এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব, তার জন্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এবং 1 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে হলুদের গুঁড়ো। এখন সমস্ত মশলাটিকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গিয়েছে। খুব ভালো করে আমি এইভাবে ম্যাশ করে নিয়েছি। আপনারা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। এখন আমি এর মধ্যে জল অ্যাড করছি। 1 কাপের মতো জল দিয়েছি। এখন আমি যে ডিমটিকে আলাদাভাবে রেখেছিলাম সাদা অংশটি, সেটা এইভাবে গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। এইভাবে ডিমের সাদা অংশটা গ্রেট করে দিলে তরকারিটা দেখতে খুবই দারুণ লাগে, একদম দোকানের মতো খেতে লাগে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা ডিম। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবং 1 মুঠো পরিমাণ ধনেপাতা কুচি এর মধ্যে অ্যাড করে দিলাম। এর মধ্যে আমি 1 চামচ গরম মশলা দিয়েছি, সেটা স্কিপ হয়ে গেছে। আপনারা অবশ্যই গরম মশলাটা দিয়ে নেবেন। এখন আলাদা করে রাখা কুসুম এভাবে হাতের সাহায্যে একটু ব্রাশ করে এভাবে সাইডে আমি দিয়ে দিচ্ছি। আলতোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট এইভাবে লো ফ্লেমে আমি রান্না করে নিয়েছি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে কত লোভনীয় হয়েছে, খেতে খুবই দারুণ লাগে। একবার এইভাবে তৈরি করে দেখবেন, পাউরুটির সঙ্গে বা রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। পরিবেশন করে নেওয়ার পর গরম থাকা অবস্থায়
এক টুকরো বাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হয়ে যাবে আর পাউরুটির সঙ্গে বা রুটির সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। রাস্তার ধারের দোকানগুলিতে এই রান্নার মধ্যে গ্রিন চিলি সস ব্যবহার করে থাকি। আমার কাছে গ্রিন চিলি সসটা অ্যাভেলেবেল ছিল না, তাই আমি দিইনি। আপনাদের কাছে গ্রিন চিলি সস অ্যাভেলেবেল থাকলে আপনারা 2 থেকে 3 টেবিল চামচ গ্রিন চিলি সস রান্নার সময় ব্যবহার করবেন। একদম দোকানের মতো স্বাদ লাগবে। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক অবশ্যই দিয়ে দেবেন।